কেমন আছো তোমরা সবাই? আজকে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে দিনটাকে একেবারে অন্যরকমভাবে আজকে শুরু করলাম। গতকালই বাজার থেকে প্রচুর ফুল নিয়ে এসেছিলাম, তার মধ্যে আলাদা করে লুজ বেলি ফুল ছিল। জানো তো, আমার বেলি আর জুঁই ফুল বড় পছন্দের। মা লক্ষ্মীর জন্য আলাদা করে একটা মালা নিয়ে এসেছিলাম, কিন্তু ভাবলাম যখন এতগুলো বেলি ফুল আমার কাছেই আছে, নিজের হাতে আজকে ঠাকুরের জন্য একটু কিছু বানাই। সংসারের হাজারো ব্যস্ততা, অফিস, রান্নাবান্না, দায় দায়িত্ব আর চিন্তার ভিড়ে নিজের জন্য বা ঠাকুরের জন্য আলাদা করে সময় বের করা আজকাল সত্যি কঠিন হয়ে পড়েছে। আজ বহুদিন পরে নিজের হাতে বেলফুলের মালা গেঁথে আমার গণেশ দাদাকে পরালাম। মালাটা গাঁথতে গাঁথতে ছোটবেলার কত কথা মনে পড়ছিল। দিদির সাথে পুজোর আয়োজন করা, ভোরবেলা ঘুম থেকে উঠে ফুল তোলা, ধূপধুনোর গন্ধে ভরে থাকা সকালগুলো। তখন হয়তো এত কিছু বুঝতাম না, কিন্তু আজ বুঝি। ওই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল আমাদের আসল সম্পদ। মালাটা যখন গণেশ দাদার গলায় পরালাম, মনটা যেন এক অদ্ভুত শান্তি আর ভালো লাগায় ভরে গেল। মনে হলো সংসারের সব ক্লান্তি, সব দুশ্চিন্তার মাঝেও এই কয়েকটা মুহূর্তই যেন নিজের কাছে নিজেকে ফিরে পাওয়ার সময়। মনে হলো ভক্তির আসল আনন্দ বড় আয়োজনের মধ্যে নয়, বরং নিজের হাতে নিজের মনের টানে করা ছোট্ট নিবেদনের মধ্যেই লুকিয়ে থাকে। সংসার চলবে তার নিজের নিয়মে, কিন্তু এই ভোরের পুজো, ফুলের গন্ধ আর ঠাকুরের সামনে 2 মিনিট শান্ত হয়ে বসে থাকা, এগুলোই হয়তো মনকে বাঁচিয়ে রাখে। তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই গাঁথা মালাটা কেমন হয়েছে। বহুদিন পরে গাঁথলাম, জানো তো। দিদি থাকলে, দিদিকে দেখাতে পারলে আমি জেনে যেতাম যে আমি মালাটা কেমন গেঁথেছি। তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো।